ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দিয়েছেন। তার ভাষ্যমতে ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত হানবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পেহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এর আগে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলে পাকিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে। রাজনাথ সিং এর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসিফ বলেন, ভারত একটি ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করতে পারে, আর এবার যদি কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। এখন প্রশ্ন হলো, পাকিস্তান থেকে ২০০০ কিলোমিটার দূরে অবস্থিত কলকাতায় হামলা চালানোর সক্ষমতা আদৌ কি রয়েছে পাকিস্তানের? পাকিস্তানের দাবি, তাদের হাতে এমন একটি দূরপাল্লার অস্ত্র রয়েছে যা কলকাতা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। পাকিস্তানের এই মিসাইলটির নাম শাহিন-3। পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র শাহিন-3 হল পাকিস্তানের দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি ২৭৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ২০১৫ সালে এটি প্রথম পরীক্ষা চালানো হয়। বর্তমানে এটি সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। এটি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম। এটি ভারতীয় মূল ভূখণ্ডকে পাল্লায় নিতে পারে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, এমনকি আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জও এর আওতার মধ্যে রয়েছে। পাকিস্তানের শাহিন-3 ছাড়াও আরও রয়েছে অনেকগুলো মিসাইল। শাহিন-2 তার মধ্যে অন্যতম একটি। এটির দূরত্ব সর্বোচ্চ ১৮০০ কিলোমিটার। শাহিন-1 পাল্লা ৭৫০ কিলোমিটার। এটি পাঞ্জাব ও রাজস্থানের মতো এলাকাকে সহজেই কভার করতে পারে। তবে পাকিস্তানের হামলা ঠেকানোর সক্ষমতা রয়েছে ভারতের। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বহু স্তরীয়। ভারতের হাতে এমন ক্ষমতা রয়েছে যা পাকিস্তানের মিসাইলগুলোকে পাক ভূখণ্ডের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। এছাড়াও ভারতের হাতে রয়েছে দূরপাল্লার মিসাইল অগ্নি-5, যেটি ৭০০০ কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে কলকাতায় হামলা চালানোর আগে হাজারবার ভাবতে হবে পাকিস্তানকে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।